হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে শুভ মোহিনী একাদশী। তা এই একাদশী হয়েছে আগামী 13ই বৈশাখ 27 এপ্রিল সোমবার একাদশী। পরদিন 14 বৈশাখ 28 এপ্রিল মঙ্গলবার সকাল 9:26 মধ্যে পালন করিতে হইবে একাদশী। এই মোহিনী একাদশী সূর্য পুরাণে বর্ণিত আছে এবং কুর্ম পুরাণেও এই মোহিনী একাদশীর মাহাত্ম্য অতি সুন্দরভাবে বর্ণিত হয়েছে। এই একাদশী ভগবান শ্রী রামচন্দ্র স্বয়ং করেছেন। এই মোহিনী একাদশী শাস্ত্রে বর্ণনা হয়েছে যে ভগবান শ্রী রামচন্দ্র এই একাদশী করেছেন এবং ওনার অনুচররাও করেছেন, ভক্তদেরকে নিয়ে করেছেন। তাই এই একাদশী সর্বপাপ থেকে আমাদেরকে মুক্তি দান করে। ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশী করে অনেক কিছু ফল প্রাপ্তি করেছেন। দেশের এবং এই ভক্তদের মঙ্গলার্থে ভগবান নিজে করে আচরণ করে। শাস্ত্রে বলা হয়েছে, আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, ধর্ম বলে জানিস সেথায়, আপনি না আচরিলে অন্যরে শিখানো না যায়। ব্যাপার হচ্ছে, আমরা যদি নিজেই আচরণ না করি, আমরা ব্রাহ্মণ, বৈষ্ণব, সাধুগুরু, আমরা যদি নিজে আচরণ না করি তাহলে আমরা অন্যকে শিখাবো কি করে? তা আমি অধম আপনাদের কাছে অনুরোধ করি যে আমরা যারা এই প্রচার বিভাগে আছি বা আমরা যারা লোককে ব্রাহ্মণ হিসাবে পরিচয় দেই, আমাদের কর্তব্য হচ্ছে আমাদের যে গীতাতে আমাদের যে ব্রাহ্মণের যে স্বভাব যেটা বলা হয়েছে, সম দম তপ কান্তি রাজবীর্যম আবর্জনম জ্ঞানং মাস্তিকং ব্রহ্মকর্ম স্বভাবজম, যে 9টি গুণের কথা বলা হয়েছে, সেই 9টি গুণের মধ্যে আমরা তো ব্রাহ্মণ বলছি আমাদেরকে, তাহলে সেই ব্রাহ্মণত্বের গুণগুলো তো আমাদেরকে দেখাতে হবে। তাই আপনারা দয়া করে কৃপা করে ব্রাহ্মণ হন এবং ব্রাহ্মণের যে গুণগুলো আছে সেই গুণগুলা লোক সমাজে প্রকাশ করুন, প্রচার করুন। ব্রাহ্মণের কর্তব্য হচ্ছে এগুলা: সম দম তপ কান্তি রাজ বীর্যম জ্ঞানং বিজ্ঞানং নাস্তিকম। এগুলা ব্রাহ্মণদের স্বভাবজাতীয় কর্ম। সেই স্বভাবজাতীয় কর্মতে শাস্ত্র পঠন পাঠন, শাস্ত্র নিজে পড়া এবং অন্যকে শাস্ত্রের সঠিক তত্ত্ব জ্ঞান দেওয়া। সেই মোহিনী একাদশী কুর্ম পুরাণ এবং সূর্য পুরাণ থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা হয়েছে, এটা করার জন্য বলা হয়েছে। ভগবান শ্রী রামচন্দ্র স্বয়ং করেছেন সেই একাদশী, আচরণ করে দেখিয়েছেন যে এটা করতে হয়। ভগবানের এই তো ভগবানের মহত্ব, এই তো সাধুগুরু বৈষ্ণবের মাহাত্ম্য, যে ওনারা নিজে আচরণ করেন এবং ওনারা অন্যকে আচরণ করার জন্য বললেন বা বলেন। প্রথমত ওনারা নিজে আচরণ করেন। এবার দেখুন, এই মাহাত্ম্যতে অনেক সুন্দর সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে, মাহাত্ম্য দেওয়া হয়েছে, আমরা সেটা আলোচনা করব। তার আগে আমি আবার বলে নিচ্ছি, আপনাদের ডেটটা ভালো করে মনে রাখবেন। তারিখটা হচ্ছে 13ই বৈশাখ 27 এপ্রিল সোমবার মহা মোহিনী একাদশী ব্রত, এবং পারণ হচ্ছে পরদিন 14ই বৈশাখ 28 এপ্রিল মঙ্গলবার সকাল 9:26 মধ্যে পালন করিতে হইবে। পালন জিনিসটা আমরা অনেকেই অবহেলা করি। আমরা ভাবি যে একাদশী করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, পালনটা হলেও হবে না হলেও হবে, ওইটা কোনো ব্যাপার না। না, একাদশী করে যদি আপনি সেই একাদশী মানে হচ্ছে আপনাকে পঞ্চ রবিশস্য বর্জন করা। একাদশীর দিনে পঞ্চ রবিশস্য, আমি আমার অনেক ভিডিও, আগের ভিডিওগুলোতেও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। একাদশীর দিনে আমরা পঞ্চ রবিশস্য বর্জন করব। পঞ্চ রবিশস্য মানে হচ্ছে ধান থেকে যা যা হয়, ধান ধান থেকে চাউল হয়, চিড়া হয়, মুড়ি হয়, খই হয়, বা ধান থেকে যা যা হয় সেই সব জিনিস বর্জন করা। শস্য থেকে যত প্রকার তেল হয় সর্বপ্রকার তেল বর্জন করা। যত প্রকার ডাইল আছে সর্বপ্রকার ডাইলকে বর্জন করা। গম, ভুট্টা,
জব, এইগুলা সুজি, আটা, নেশা জাতীয় দ্রব্য, চা, পান, বিড়ি, সিগারেট, এই ধরনের যাবতীয় নেশা জাতীয় জিনিস একাদশীর দিন বর্জন করতে হবে। এবং একাদশীর আগের দিন আমাদেরকে শুদ্ধ আহার গ্রহণ করতে হবে, অবশ্যই শুদ্ধ আহার গ্রহণ করতে হবে। রাত্রেবেলা একাদশীর আগের দিন রাত্রেই আমাদেরকে দাঁত ব্রাশ করে নিতে হবে, টুথপেস্ট পরের দিন ইউজ করা যাবে না। তারপরে একাদশীর দিন শুদ্ধ আহার, একাদশীর দিন ভগবানকে যা পাবো, একাদশীর দিন আমরা ফল আহার করি, জল আহার করি, যা কিছুই পাই তা ভগবানকে নিবেদন করে। এটা হচ্ছে হরিবাসর তিথি, মাধব তিথি। অনেক লোক বলে যে একাদশী করলে, একাদশীর মাহাত্ম্যতে বলা হয়েছে এই ফল প্রাপ্ত হওয়া যায়, সেই ফল প্রাপ্ত হওয়া যায়, একাদশী করলে অমুক লাভ হয়, তমুক লাভ হয়। ঠিক আছে, মাহাত্ম্যতে বলা হয়েছে, যাদের দরকার ফলের তাদের দরকার, ঠিক আছে, কিন্তু ভক্তরা তো ফল চায় না। ভক্তরা বোঝে যে সেটাই, যে ভগবানের কিভাবে সন্তুষ্টি বিধান হবে, ভগবান কিসে আনন্দ পাবেন, কারণ সেখানে প্রেমের ব্যাপার হচ্ছে, সেখানে রিলেশন, সম্পর্কের ব্যাপার আছে। এখন মা এবং সন্তানের মধ্যে সম্পর্ক আছে, তা সন্তানকে মা কি চায়, কারণ সন্তান শিশু সন্তান, সে কথা বলতে পারে না। মা সন্তানের কান্না দেখে বুঝতে পায় যে ও কোথা খিদা পেয়েছে বা ও পেচ্ছাপ পায়খানা করেছে, ওর কান্না বুঝেই মা বুঝতে পারে, কান্না শুনেই মা বুঝতে পারে। তাই ঠিক তদ্রূপ ভগবানের সাথে যদি আমাদের প্রেম হয়, তাহলে ভগবানের যা নির্দেশ আছে সেটা তো আমরা পালন করবই। বাকি সব কিছুই তো আমরা পারি, শুধু ভগবানের নির্দেশটুকু আমরা পালন করতে আমাদের অক্ষম হয়ে যাই আমরা। অন্য অন্য ধর্মকে দেখুন, তাদের ধর্ম পালন করার জন্য তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে ধর্ম পালন করার জন্য। আমরা তাদের সাথে বসি উঠি, সে তার ধর্মকে একদম নিয়ম নিষ্ঠা মতো পালন করে যাচ্ছে, কিন্তু আমি কি করি? আমি ব্রাহ্মণের সন্তান, আমার কর্তব্য হচ্ছে ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করা। ত্রিসন্ধ্যা আমি কি বলবো, দুঃখের বিষয়, ত্রিসন্ধ্যা তো দূরের কথা, মাসে বৎসরেও বোধহয় একবার সন্ধ্যা আহ্নিক হয় না। দীক্ষা নিতে হয়, দীক্ষা নিয়েছি কোনো এক গুরুর কাছ থেকে, কিন্তু দীক্ষা মন্ত্র মনে হয় না বৎসরে একবার, মনে হয় না, অনেকের মনেই আছে বলে যে কি মন্ত্র গুরু কানে দিয়েছিলেন। তা সেটা তো আমাদের গুণ না, সেটা তো আমাদের কর্ম না, কারণ আমরা ব্রাহ্মণ, আমরা বৈষ্ণব, আমরা লোককে আচরণ করে দেখাবো। তা আসুন আমরা সেই ব্রতে ব্রতী হই যে আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখাই। ধর্ম, ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীত। ধর্ম হচ্ছে শাস্ত্র। আমাদের শাস্ত্রে যা লেখা আছে, অমুক কি লিখলেন তমুক কি লিখলেন, সেটা শাস্ত্র নয়, সেটা ধর্মগ্রন্থ নয়, সেটা উনিই লিখেছেন, ওনার ব্যক্তিগত ব্যাপার। ধর্ম তো হচ্ছে তো যেগুলা ব্যাস রচিত, সেইগুলা ধর্মগ্রন্থ। তা চলুন আমরা সেই মোহিনী একাদশীর মাহাত্ম্যে কি লেখা হয়েছে এবং সেটার কি কি সূর্য পুরাণে কি শ্লোক উদ্ধৃত দেওয়া হয়েছে, আমরা চলুন শ্রবণ করি। নিশ্চয়ই আনন্দ লাগবে। ভিডিওটি স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন, কারণ অনেক লোক বলতে পারে যে আমি যে কথাগুলা বলছি সেই কথাগুলা শোনার পরে অনেক লোকের চিন্তা আসতে পারে যে তুমি যে কথা বলছো সেটা কি সবের পক্ষে মানা সম্ভব? হরে কৃষ্ণ, আমার অপরাধ ক্ষমা করবেন। দেখুন, সবের পক্ষে মানা সম্ভব কি না সম্ভব, সবাই কি আমার কথা মানবে না মানবে সেটা ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে, আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখুন, মাছি দুই প্রকারের হয়, আপনারা জানেন মাছি, মাছি দুই প্রকারের হয়। এক প্রকার মাছি দেখবেন, সে আমাদের শরীরে যদি বসে তাহলে শরীরে বসে সে শুধু খুঁজতে থাকবে কোথায় আমাদের শরীরে ঘা আছে, নোংরা কোথায় জায়গা আছে, কোথায় কি জঘন্য জায়গা আছে, সেই জঘন্য জায়গাতে বসবে এবং জঘন্য জায়গা থেকে সেই জঘন্য জিনিসগুলাই সে আহরণ করবে, আস্বাদন করবে। সে নোংরাতে বসবে, নোংরা থেকে নোংরাই সে আস্বাদন করবে। আর আরেক প্রকার মাছি আছে দেখবেন, সে যেথায় তেথায় সেখানে যেখানে সেখানে সে বসেই না, সে উড়ে উড়ে ফুলের মধ্যে গিয়ে বসে, পুষ্পতে ফুলের মধ্যে গিয়ে বসে এবং সেই ফুল থেকে সে কি আস্বাদন করে আপনারা সবাই জানেন, সেই ফুল থেকে সে মধু আস্বাদন করে এবং সেই মধু আস্বাদন করে সে মৌচাক তৈরি করে। তা ভক্তরা ভগবানের সঙ্গে থাকে, ভগবানের কথা পালন করে, ভগবানের মতে চলে। কে মানলো কে মানলো না, কে মানবে কে মানবে না, সেটা তো ব্যাপার নয়। মধু ভাণ্ড তৈরি করছে মধুকর, মৌমাছি। এখন সেই মৌমাছি মধু ভাণ্ডতে কে কে সেটা আস্বাদন করবে, সেটা তো যার ভাগ্যে আছে সেই আস্বাদন করবে, সেটা আমাদের করার কিছু নেই।
সেটা তার ভাগ্যে যা আছে। যে যার সঙ্গ করে সে তার রঙ্গ ধরে। সাধুর সঙ্গে যদি চলুন তাহলে সাধুর সঙ্গই রঙ্গ ধরবে। চোরের সঙ্গ ধরুন, চোরের সঙ্গই করবেন। হরে কৃষ্ণ। তাই আসুন আমরা মাহাত্ম্যে প্রবেশ করি, মাহাত্ম্য আমরা শ্রবণ করি। গ্রন্থে মাহাত্ম্য কি বর্ণনা দেওয়া হয়েছে সেটা আমরা শ্রবণ করি, বা শ্লোক টুক কিছু পাওয়া গেছে কিনা সেটা আমরা দেখে নেই। হরে কৃষ্ণ। দেখুন, প্রথমেই একটা শ্লোক এসেছে, ভূয় ভূয় দৃঢ়া বাণী শ্রূয়তাং শ্রূয়তাং জনাঃ ন ভোক্তব্যং ন ভোক্তব্যং ন ভোক্তব্যং হরিদিনে। কি সুন্দর শ্লোক। সেই শ্লোকটা বলেছেন, ভূয় ভূয় ধীরা বাণী শ্রূয়তাং শ্রূয়তাং জনাঃ ন ভুক্তব্যং ন ভুক্তব্যং ন ভুক্তব্যং হরিদিনে। সমস্ত শাস্ত্র, সমস্ত ঋষি মুনি তথা শ্রীহরি বলেছেন, পুনঃ পুনঃ বলিতেছি, ওরে মানব, একাদশী তিথিতে কদাপি ভোজন করিবে না, কদাপি ভোজন করিবে না, কদাপি ভোজন করিবে না। তিনবার করে আগ্রহ করেছেন। ভগবান বলছেন, এই শ্লোকের ব্যাখ্যা হচ্ছে যে ভগবান বলছেন, বা সমস্ত শাস্ত্র 18টা পুরাণ আপনি তুলে দেখেন, 18টা পুরাণেই একাদশীর মাহাত্ম্য বলা হয়েছে। আজকাল তো কি দুঃখের বিষয়, অনেক লোক অনেক বারের পূজা করে। জেনারেলি আমরা পঞ্জিকাতে পাই 12 মাসে যার যার পূজা হয় সেই পূজার দিন, তারিখ, ক্ষণ সব কিছু, তিথি, নক্ষত্র সব দেওয়া হয়। কিন্তু এমনও কিছু লোক কিছু কিছু বারের পূজা করে, আপনি পঞ্জিকা তো দূরের, পঞ্জিকাতে খুঁজেও পাবেন না যে ওই পূজার অমুক বার দেওয়া হয়েছে, অমুক বারে ওই পূজা দেওয়া হবে, অমুক অষ্টমী বা নবমী বা দশমী পঞ্জিকাতে পর্যন্ত নেই। কিন্তু লোক তাও চলে যাচ্ছে, করছে, যে এই অমুক ভগবান, অমুক ভগবানের পূজা করলে এই হবে সেই হবে। যাই হোক, এগুলা হচ্ছে যার যারই ব্যক্তিগত ব্যাপার। আমাদের হচ্ছে শাস্ত্রীয় যেটা ব্যাপার, শাস্ত্রীয় ব্যাপার হচ্ছে ভগবান বলছেন যে সর্বশাস্ত্র, সকল মুনি ঋষি, ইভেন কি স্বয়ং ভগবান পদ্মনাভ নিজেই বলছেন যে একাদশী তিথিতে কোনো প্রকার পঞ্চরবিশস্য গ্রহণ করা যাবে না, যাবে না, যাবে না। 3বার করে বলছেন। তারপরে আমরা যদি সেই কথা উল্লঙ্ঘন করি তাহলে সেটা শাস্ত্রসম্মত নয়। সেখানে যদি আমরা যুক্তি দেখাই তাহলে সেটা শাস্ত্রসম্মত হবে না, সেটা আমার মন গড়া হবে, আর মন গড়া করলে সেটার পানিশমেন্ট আমাকে পেতেই হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তা আসুন আমরা দেখে নেই মাহাত্ম্যতে কি বলা হয়েছে। মাহাত্ম্য বলছেন, কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষে মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশী কি নাম, কি ফল, কি বিধি, এসব কথা আমার নিকট বর্ণনা করুন। প্রশ্ন, আমাদের তো জীবনে প্রশ্নই নাই, আমরা জিজ্ঞাসা করি না। আমরা বুঝি যে আমি সব কিছু বেশি জানি, আমার আর জিজ্ঞাসার দরকার নেই। কিন্তু না, আমাদেরকে প্রশ্ন করতে হবে। সাধুগুরু বৈষ্ণব দেখলে তদ, গীতাতে বলেছেন ভগবান, তদ বিধি প্রণিপাতেন প্রশ্নেন সেবয়া। সাধু সন্ত গুরু এদেরকে প্রশ্ন করতে হয়। আমরা এদের সামনে গিয়ে আমরা যেমন ভয় পাই, সর্বনাশ, গুরু মহারাজকে কি করে জিজ্ঞাসা করব, গুরুদেবকে কি করে জিজ্ঞাসা করব, না না, গুরুকে জিজ্ঞাসা করা মহাপাপ। আরে, গুরুকে জিজ্ঞাসা যদি না করি তাহলে আমি জানবো কি করে? আমাদের জিজ্ঞাসা করা দরকার। তবে জিজ্ঞাসা এটা দরকার যে আমার হাতের মুঠোতে কি আছে গুরুদেব বলুন, গুরুদেব আমার চাকরি হবে কি না বলুন, সেটা প্রশ্ন নয়, সেটা জিজ্ঞাসা নয়। জিজ্ঞাসা করব, গুরুদেব আমার ভক্তি জগতে কি করলে উন্নতি লাভ হবে, সাধন ভোজন কিভাবে হবে, গুরুদেব আমি জব কিভাবে করব, কিভাবে জব করলে আরো বেশি জব করতে পারবো, সেই সম্বন্ধীয় প্রশ্ন করা দরকার আমাদের। তাই এখানে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে, হে জনার্দন, এই যে বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, তার মাহাত্ম্যই বা কি, সেটা করলে কি ফলই লাভ হবে, সেইগুলা সবকিছু আমাকে সবিস্তারে খুলে বলুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, যুধিষ্ঠির মহারাজ হচ্ছে ধর্মরাজ, ধর্মের পুত্র, ধর্ম মানে যমের পুত্র, যম হচ্ছেন ধর্মের রাজা। আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্যের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। ভগবান শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্য মুনির কাছে সেই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি। তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয়
ও সর্বদুঃখ বিনষ্ট হয়। ভগবান শ্রী রামচন্দ্র জনক নন্দিনী মা সীতাকে হারিয়ে উনি দুঃখে কষ্টে দিন যাপন করছিলেন। ভগবান যেহেতু লীলা পুরুষোত্তম, উনি লীলা করতে এসেছিলেন, উনি লীলার ছলে এগুলা করেছিলেন জনগণের কল্যাণের জন্য, ভক্তদের মঙ্গলের জন্য উনি এই লীলা করেছিলেন। তা উনি বলছেন যে এমন একটি ব্রতের কথা আমাকে বলুন যে ব্রত করলে আমার এই সর্ব দুঃখ আমার দূর হয় এবং সব ধরনের পাপ ক্ষয় হয়ে যায়। এই কথা শুনে বৈশিষ্ট্যদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে। ভগবান শ্রী রামচন্দ্রের নামই তো পবিত্র। জগ মে সুন্দর হে দো নাম, চাহে কৃষ্ণ কহ ইয়া রাম। এই রাম আর কৃষ্ণ এই দুইটা নামই সব থেকে সুন্দর। তার নামই উচ্চারণেই তো সব পাপ মুক্তি হয়ে যায়। আর কিসের দরকার? তথাপি তুমি প্রশ্ন করেছো, যার জন্য আমি তোমাকে বলছি। এই বলে বলছেন, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। বৈশাখ মাসের এই যে শুক্লপক্ষের একাদশী, এটা মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রতর প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। এত মাহাত্ম্য যে এই একাদশী ব্রতের যদি সঠিকভাবে মাহাত্ম্য কেউ সঠিক মন প্রাণ দিয়ে শ্রবণ করে, মানে শুনে, তাহলে তার সর্বপাপ ক্ষয় হয়ে যায়। এত তাৎপর্যপূর্ণ, এত মাহাত্ম্যযুক্ত সেই একাদশী। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে একটি শুভনাভা নগরী ছিল। ভদ্রাবতী নামে একটি সুন্দর শুভবান না একটি গ্রাম ছিল, নগর ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। রাজার নাম ছিল ধৃতিমান। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। বৈশ্য মানে যিনি ব্যবসা করেন, ব্যবসায়িক বুদ্ধি যাদের, তাদের হচ্ছে কৃষি গৌরক্ষা বাণিজ্যং বৈশ্য কর্ম স্বভাবজম। যারা ব্যবসা করে তাদেরকে বৈশ্য বলা হয়। তো এখানে চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা ছিলেন এবং ধনপাল নামে একজন বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধিশালী ব্যক্তি। উনি খুব পুণ্যবান ছিলেন এবং সমৃদ্ধি মানে ক্ষমতাযুক্ত ছিলেন। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি গরিব দুঃখীকে জলাশয়ের ব্যবস্থা করে দিতেন এবং উদ্যান তৈরি করে দিতেন, মঠ তৈরি করে দিতেন, ঘর তৈরি করে দিতেন। এগুলা তৈরি করে দিতেন। গরিব দুঃখী দেখলে তিনি দয়া হতো, তিনি এগুলা তৈরি করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত পরায়ণ। তিনি বিষ্ণু ভক্ত ছিলেন। দরকারই বিষ্ণু ভক্ত হওয়া। ও শান্ত প্রকৃতির মানুষ। শান্ত প্রকৃতির মানুষ হওয়া দরকার। আজকাল কিছু লোক পাওয়া যায়, কার সাথে আমরা কি ভাষায় কথা বলছি, সে আমার সম্পর্কিত কি, এগুলো আমরা বুঝি না। মুখের ব্যবহারও আমাদের অনেক নষ্ট হয়ে গেছে। তাই ভাষা ব্যবহার এগুলোও শিখতে হয়। ঘরে ভাষা ব্যবহার বাচ্চাদেরকেও শেখাতে হয়। যদি আমরা বাচ্চাদের সামনেও বাজে ব্যবহার করব, তাহলে বাচ্চারাও কিন্তু এগুলা ভবিষ্যতে শিখবে। তাই এগুলো আমাদের এই গ্রন্থ থেকে, পাঠ থেকে, পঠন থেকে শিখতে হয় যে আমরা যেভাবে আচরণ করব সেই আচরণ অনুযায়ী আমাদের জেনারেশনও ঠিক হবে। কারণ আমরা আমাদের পূর্বপুরুষ থেকে নিশ্চয়ই আমরা সেই ধরনের কুসংস্কার পেয়েছি, যার জন্য আজকে আমরা কার সাথে কিভাবে কি ভাষায় কথা বলতে হয় সেটাও আমরা জানি না। কার সঙ্গে কি সম্পর্ক রিলেশন স্থাপন করে কথা বলতে হয় সেগুলো আমরা জানি না। কারণ সেই শিক্ষা আমরা পাই নাই হয়তো। হরে কৃষ্ণ। তাই সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার ৫ জন পুত্র ছিল। উনার ৫ জন সন্তান ছিল। কি নাম ছিল? সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে ৫ জন তার সন্তান ছিল। পঞ্চপুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। এই ৫টা পুত্রের মধ্যে দৃষ্টবুদ্ধি মানে সবথেকে ছোট পুত্র যে ছিল, সেই পুত্রটা ছিল অনেক দুরাচারী। মানে সে শাস্ত্র, সাধুসঙ্গ, বড়দের কথা এগুলা সে কোনোক্ষণেই মানত না, বুঝতো না, সেগুলা মানতই না। সে দুরাচারী ছিল।
সে সর্বদাই পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুতক্রীড়া প্রবৃত্তির পাশে সে অত্যন্ত আসক্ত ছিল। সে চরিত্রহীন ছিল, সে বেশ্যা, পরস্ত্রীতে গমন ছিল, তার পরস্ত্রীতে তার আসক্তি ছিল, সে ক্যারেক্টারলেস ছিল, লম্পট ছিল এবং জুয়া খেলত, সে দ্রুতক্রীড়া। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে ছিল নাস্তিক, ভগবানের ভক্ত না, ভগবানকে ভক্তি দেয় না। অনেক লোক আছে জীবনে স্নান করে ভগবানকে ভক্তি দেয় না, ভগবান কি জিনিস বুঝেই না। এরা আবার ব্রাহ্মণ, এরা সনাতনী, এরা হিন্দু। তা সে এই ধরনের ছিল যে সে ভগবানকে মানত না, তার মা বাবাকে মানত না, গার্জিয়ানকে মানত না, দুরাচারী ছিল, পাপাচারী ছিল, অসভ্য ছিল। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সে অন্যায় কার্যে সবসময় অন্যায় করত এবং লোককে দেখাতো যে সে খুবই ভালো। অন্যায় কার্যে রত ছিল, দুষ্ট স্বভাব, তার স্বভাবই ছিল দুষ্ট, সে চলাফেরাতে তার স্বভাবগুলো ছিল দুষ্ট, এবং পিতামাতার ধন ক্ষয়কারক, ধন নাশকারী, ধন ধ্বংসকারী ছিল সে। সবসময় সে অবক্ষভক্ষণ ও সুরাপানে মত্ত ছিল। সে সবসময় অবক্ষভক্ষণ, শাস্ত্রে যা নিষেধ হয়েছে সেইগুলা জিনিস সে সবসময় গ্রহণ করত, আহার করত এবং সুরাপান, নেশা করত সে। পিতা ধনপাল একদিন পথে চলছিলেন, হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। একদিন বাবার চোখে পড়ল যে সেই তার পুত্র দৃষ্টবুদ্ধি রাস্তা দিকে একটি বেশ্যার গলায় জড়িয়ে হাত রেখে হাঁটছে। আর নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। পুত্রের এই ধরনের নির্লজ্জভাবে, তার তো লজ্জা নেই, নির্লজ্জভাবে এইভাবে চলাচল করা দেখে পিতার হৃদয়ে অনেক মর্মাহত, পিতা অনেক দুঃখিত হলেন যে হায় 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 হায়, আমার পুত্র এইভাবে হলো, আমার পুত্র এত দুষ্কৃতিকারী হলো, আমার পুত্র নির্লজ্জ হলো, সে রাস্তায় বেশ্যা একটার গলায় হাত দিয়ে জড়িয়ে জড়িয়ে হাঁটছে। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। এই সমস্ত দেখে পিতা তাকে ত্যায্য করলেন, ত্যায্য পুত্র করে তাকে গৃহ থেকে তাড়িয়ে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলো, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কুটুম্ব সবাই তাকে পরিত্যাগ করলো। সে তখন নিজের অলংকার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। সে কি করলো, তখন তার যে অলংকার পত্র, সোনাগয়না ছিল, সেগুলা বিক্রি করা আরম্ভ করলো। সেইগুলা বিক্রি করে, কারণ তার তো আর কোনো উপায় নেই, সে সেইগুলা বিক্রি করে তার জীবনযাপন করা আরম্ভ করলো। কিছুদিন এইভাবে চলার পর অর্থ অভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করলো। এইভাবে কিছুদিন চলার পরে তার আস্তে আস্তে অলংকার সব শেষ হয়ে গেল। এবার সে একেবারে ধনহীন হয়ে গেল, আর তার কাছে কোনো ধন সম্পত্তি নেই। এবার সে কি হলো, তার এই যে স্ত্রীগুলা ছিল, বেশ্যাগুলা ছিল, সেই বেশ্যাগুলা দেখলো যে তার কাছ থেকে তো আর কোনো ধন উপার্জন করা যাবে না, তাই ওরাও কি করলেন, ওনারাও তাকে ত্যাগ করে চলে গেলেন। অন্নবস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। এখন ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে কি করবে, কি কোথায় পাওয়া যাবে, কোথায় গেলে টাকা পাওয়া যাবে, ধন পাওয়া যাবে, ক্ষুধা নিবৃত্তি হবে, সেই চিন্তা করে সে কি করলো, সে চুরি করতে আরম্ভ করলো। তার নিজের গ্রামেই চুরি করা আরম্ভ করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো। এইভাবে চুরি করতে গিয়ে একদিন ধরা পড়লো এবং রাজপ্রহরীরা তাকে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। যদিও রাজপ্রহরীরা তাকে ধরলো, কিন্তু সেই রাজ্যের রাজা ছিলেন তার পিতা, সেই রাজার সম্মান দেখে তার পুত্রকে প্রহরীরা ছেড়ে দিল। এইভাবে বার কয়েক সে ধরা পড়লো ও ছাড়া পেল, কয়েকবারই সে এইভাবে ধরা পড়লো এবং ছাড়া পেল। অনেক সময় অনেক হয় এইভাবে পিতার সম্মানার্থে পুত্রকে ছেড়ে দেওয়া হয়, যে তুমি তো রে বা অমুকের ছেলে, তুমি এই কাজ করেছো, তুমি আর এরকম কাজ করবে না বলে ছেড়ে দেওয়া হয়।
কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। রাজা তখন তাকে কারাগারে বন্দী করে রাখলেন। বিচারে সে কশাঘাত দণ্ডভোগ করল। কারাভোগের পর অন্যান্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। কিছুদিন কারাবাস হওয়ার পর সে তার ছাড়া হলো এবং সে বনে গমন করলো, জঙ্গলে সে প্রবেশ করলো। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো। মানে মাংস খাওয়া পাপ, এখানে পাপময় বলছেন, পশু পাখি হত্যা করে খায়, সে পাপময় জীবন যাপন করতে শুরু করলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। যে যেভাবে কর্ম করবে সেই কর্ম অনুযায়ী ফল পাবে। আজকে আমরা যদি সেই অবলা প্রাণীকে হত্যা করি, তাহলে সে একদিন আমাকেও হতে হবে, আমাকেও সে হত্যা করবে। তাই সেই দৃষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হলো। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্যফলের সহসা একদিন সে কৌণ্ডিল্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। একদিন ঋষি ছিলেন যিনার নাম হচ্ছে কৌণ্ডিল্য। আমাদের গোত্র যে হয়, আমাদের গোত্রতে কৌণ্ডিল্য একটি গোত্র আছে। সেই কৌণ্ডিল্য ঋষির গোত্র যেগুলো আমাদের আছে, গোত্র মানে হচ্ছে প্রত্যেকটা গোত্র আমাদের এক একজন ঋষি। তাই কৌণ্ডিল্য ঋষির আশ্রমে সে উপস্থিত হয়। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শুকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। ঋষির এত গুণ ছিল যে ঋষি স্নান করে আসছিলেন, গঙ্গা স্নান করে, এবং ঋষির বস্ত্রেতে গঙ্গা জল ছিল। ঋষি যখন আসছিলেন তখন তার সামনে ছিল সেই দৃষ্টবুদ্ধি, এবং ঋষির সেই বস্ত্র থেকে এক বিন্দু জল এই দৃষ্টবুদ্ধির শরীরে পড়লো, এবং যেই মাত্র সেই গঙ্গার জল এক বিন্দু তার শরীরে পড়লো, দৃষ্টবুদ্ধির সমস্ত পাপ ক্ষয় হয়ে গেল। ঋষি পাপ সব ক্ষয় হয়ে গেল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হয়। হঠাৎ তার সুবুদ্ধির উদয় হইল। সেই যখন পাপ মুক্ত হয়ে গেল, তখন তার ভিতরে সুবুদ্ধি, আমি কি করেছি, আমি তো এতদিন ভুল করেছি। আমাদের সঙ্গে হয়, আমরা অনেক সময় দেখতে পাই অনেক লোক তার জীবনে, প্রথম জীবনে অনেক পাপ করে, অনেক পাপাচরণ করে, অনেক পাপ কার্যে চলিত হয়। কিন্তু যখন সে কোনো সৎ গুরু, যখন কোনো সে সৎ মহাত্মা, সাধু পুরুষ, গুরু মহারাজ, এদের যখন সঙ্গ পায়, তখন তার জীবনের পুরানো যে পাপগুলা সেগুলা আস্তে আস্তে চায় যে কি করে সেই পাপ থেকে আমি মুক্ত হতে পারি। কারণ হে ভগবান, হে গোবিন্দ, হে অনাদিরাদি, আমার জীবনে তো শুধু পাপই পাপ। তাই আপনি কৃপা করে আমাকে গুরু মহারাজের সঙ্গ দিয়েছেন। এবার গুরু মহারাজের চরণ আশ্রিত হয়ে আপনি আমাকে সেই পাপ থেকে উদ্ধার করার ব্যবস্থা করুন। সার মানে গীতাতে একটা শ্লোক আছে, যেটা হচ্ছে বলা হয়েছে যে বহুনাং জন্মান্তে জ্ঞানবানং প্রপদ্যতে বাসুদেবস্ম ইতি মাহাত্ম সুদুর্লভ। এইভাবে অনেক পাপ করতে করতে লোক কোনো না কোনো এক জন্মে বুঝতে পারে যে ভগবান একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই। এর আগে অনেক উদাহরণ দেবে লোক এই গ্রন্থ থেকে সেই গ্রন্থ থেকে, যে অমুক ভগবান, অমুকভাবে তিলক করো, অমুকভাবে এই করো সেই করো। এগুলো তো হচ্ছে যে একটা দুটা বই নিয়ে পড়ে, যে সম্প্রদায় নিয়ে কথা বলে, অমুকের কথা শুনবে না, অমুকের গান গাবে না, অমুক করবে না। এগুলো হচ্ছে সাম্প্রদায়িক ব্যাপার। সনাতনকে রক্ষা করা ডিউটি আমাদের, সনাতনের প্রচার করা আমাদের ডিউটি, সাম্প্রদায়িকতা করা আমাদের ডিউটি নয়। হরে কৃষ্ণ। তাই এইভাবে তার সুবুদ্ধি উদয় হলো সেই সাধু মহাত্মার দর্শনে, সেই যে সাধু মহাত্মার স্পর্শে তার সুবুদ্ধি উদয় হইল। জানি না আমাদের কবে সেই দর্শন হবে এবং আমাদের কবে সেই সুবুদ্ধি উদয় হবে। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি, তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। বহু জন্মের 84 লক্ষ যোনি ভ্রমণ করতে গিয়ে আমরা কত কত যোনিতে কত কত পাপ করেছি। সেই সব জন্মার্জিত পাপ, পর্বতের মতো পাপ, এই
বৈশাখ মাসের মোহিনী একাদশী ব্রত শুদ্ধভাবে পালন করলে সেই সব থেকে আমরা মুক্তি পেতে পারি। মহামুনি বৈশিষ্ট্য বললেন, কৌণ্ডিল্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্য দেহ লাভ করল, অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। সে অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রব্যহীন মানে কোনো ধরনের অসুবিধা ছাড়াই সে একবারে সোজাসুজি বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গদানের ফল লাভ হয়। এই ব্রত কীর্তন, এই ব্রত শ্রবণ মানে যদি মন দিয়ে শোনা হয় এবং এই ব্রতর যদি কীর্তন করা হয় এবং এই ব্রত কথা মাহাত্ম্য যদি মহিমা যদি পাঠ করা হয়, তাহলেও আমাদের সহস্র কোটি গোদানের ফল লাভ হয়। এই হচ্ছে এই মোহিনী একাদশীর মাহাত্ম্য। তা আপনারা দয়া করে এই মোহিনী একাদশী ব্রত সবাই পালন করুন, নিজের বাড়িতে সবাইকে পালন করার আগ্রহ দান করুন। দেখুন, অন্যান্য শাস্ত্রে যেগুলা বলা হয়েছে, শাস্ত্রে অন্যান্য ব্রতের কথা সেমন রেফারেন্স দেওয়া হয় নাই, কিন্তু আপনি পঞ্জিকা দেখুন, পুরাণাদি দেখুন, অন্যান্য গ্রন্থ দেখুন, সবগুলো গ্রন্থতে কিন্তু একাদশী ব্রতর কথা বলা হয়েছে। তাই আমরা একাদশী ব্রতকে ত্যাগ করে যদি অন্যান্য ব্রততে আমরা আরো আগ্রহী হই, আমরা ভাবি যে আমরা হচ্ছে কি ইক্ষদণ্ড ভাবি কাষ্ঠ চর্বণ করি। ইক্ষদণ্ড মানে আমরা যাকে বলি কুশিয়ার, যেটাতে রস আছে। তা যিনি অন্ধ, ওনাকে যদি একটি কাঠের লাঠি দেওয়া হয়, দিয়ে বলা হয় যে এটাই কুশিয়ার, আপনি ওটাকে চিবুন, তাহলে কাঠকে চিবালে কি রস পাওয়া যাবে? তা আমাদেরকে অনেক বলছে যে তুমি এই পূজা করলে তুমি কোটিপতি হয়ে যাবে, এই ব্রত করলে তুমি লক্ষাধিক টাকার মালিক হয়ে যাবে, এইভাবে আমাদেরকে বলছে। আর আমরা তো অন্ধ, আমরা এইভাবেই করছি। শাস্ত্রে কি বলা হয়েছে সেটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। তাই শাস্ত্র পড়ুন এবং অন্যকে পড়ার ব্যবস্থা করে দিন। নিজে পড়ুন, নিজের সন্তানকে করান। সবাই মিলে একাদশী ব্রত করুন। একাদশী ব্রততে কোনো বাধা নিষেধ নেই, সবাই করতে পারবেন। 8 বছর বয়স থেকে নিয়ে 80 বছর বয়স পর্যন্ত প্রত্যেকেরই একাদশী ব্রত পালন করা একান্ত কর্তব্য। আর এখানে একাদশী ব্রততে সদবা, বিধবা, অধবা এগুলা কোনো কিছু নাই, স্ত্রী পুরুষ এগুলা কিছু নাই, সবাই একাদশী ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। আর বিশেষ কি নেক্সট ভিডিওতে যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি অবশ্যই শাস্ত্রীয়ভাবে আপনাদের সেই কমেন্টের সংশোধন করার চেষ্টা করব। আর বিশেষ কি চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অন্যের জানার জন্য লাইকটিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে, অন্যের জানার জন্য চ্যানেলটিকে শেয়ার করবেন। দেখুন, আপনার একটা শেয়ারে অনেকজন হয়তো আমার এই মাহাত্ম্য কথা থেকে অনেক কিছু জানতে পারবে। তাই আপনারা কৃপা করে চ্যানেলটিকে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। হরে কৃষ্ণ। রাধে রাধে।